হ্যান্ডকাপের মাঝখান দিয়ে নিয়ে যেয়ে মানে ছাগলের মতো আর একটা খুঁড়ির সাথে বেঁধে রাখছে। একে এখান থেকে লাথি মেরে নিচে ফেলে দাও, আমি বলে দেবো যে লাফ দিয়ে সুইসাইড করেছে। যে দুই ইটের উপরে মানে ইটের উপরে এক ইটের উপরে আমার পা রেখে আর এক ইট দিয়ে এরকম করে আমাকে নিয়ে বিভিন্ন সময় মানুষ বলে যে আপনার হিস্টোরি দিয়ে যদি 20-25টা তামিল সিনেমা বানানো হয় সেটাও শেষ হবে না। শুধু এতটুকু বলি যে 2012 সালে আমাকে প্রেস ক্লাবের সামনে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আমাকে প্রায় 450-500 পুলিশ একসাথে টেনে নিয়ে যাচ্ছিল। তখন তৎকালীন বিএনপির নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই সামনে একটা ঘটনা ঘটেছিল। অ্যানি ভাই চলে যাওয়ার পরে মানে আরও বেশি উৎপাত শুরু করছিল। এইখানকার এই জোনের এডিসি ছিল তখন শিবলি নোমান, রমনা জোনের এডিসি ছিল আর কি, এসি ছিল শিবলি নোমান। তো তখন শিবলি নোমানের সাথে আমার একটা বাক বিতরণ হয়। আমাকে ধরে নিয়ে যেয়ে আমার এই হাতগুলা এরকম টেবিলের উপরে রেখে রড দিয়ে পিটাইছে হাতের উপরে। আমাকে এরকম শোয়াই রেখে এই হাতের উপরে পিটাইছে, এই রানের উপরে পিটাইছে। এটা 2012 সালে। এই 12 সাল থেকে শুরু হয়েছে আমার উপরে অমানবিক নির্যাতন। আমার হাতে পায়ে নখ তুলে ফেলেছে, আমার মাথায় কারেন্টের শর্ট দিয়েছে, আমার পায়ে কারেন্টের শর্ট দিয়েছে, আমাকে প্রস্রাব করানো হয়েছে কারেন্টের বালতির ভিতরে, মানে পানির ভিতরে কারেন্ট দিয়ে তার ভিতরে প্রস্রাব করানো হয়েছে। ওই আমার প্রস্রাবের পানির সাথে মনে করেন মাথা পর্যন্ত একবারে ছারখার হয়ে যায়। আমার কাছে পৃথিবী আর কখনো পৃথিবী মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো মারা গেলেই ভালো হতো। এরকম প্রতিনিয়ত আমাকে অসংখ্য মামলা দিয়ে অসংখ্যবার রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে। দেখেন ওই সময় বাংলাদেশের বিচার ব্যবস্থা এত বেশি জঘন্য ছিল যে আমাকে 164 করানোর জন্য কোর্টে নিছে। আমি কোর্টে যেয়ে যখন ম্যাজিস্ট্রেটের সামনে বলেছি, ওই যে শাহরিয়ার নামের এক ম্যাজিস্ট্রেট ছিল তখন, এখন মনে হয় নেত্রকোনার, চিটাগং ইউনিভার্সিটির, বাবা খাই, প্রচণ্ড পরিমাণে মাদক সেবন করে এবং জামাত শিবির রিলেটেড হইলেও হইতে পারে। ছাত্রলীগের ভিতরে অনেক জামাত শিবির ঢোকাই দিয়ে রাখা ছিল আর কি, তবে সে ছাত্রলীগের পোস্টে ছিল মেবি। আমাকে বলছে আমি তখন বলছি যে আমাকে মিথ্যা 164 করানো হচ্ছে কোর্টে। তখন সে ওই এসি হাসান আরাফাত, সে এখন ইন্ডিয়ায় পলায় চলে গেছে, ডিবি 4 নম্বর টিমের তখন টিম লিডার ছিল আর কি, এসি হাসান আরাফাত 28 BCS-এর। তখন তাকে ডেকে বলেছে যে তাকে নিয়ে আসছে, তো 164 দিতে চায় না তুমি যেভাবে বলছো, একে এখান থেকে লাথি মেরে নিচে ফেলে দাও, আমি বলে দেবো যে লাফ দিয়ে সুইসাইড করেছে আর কি। এরকম ঘটনা ঘটেছে। আমাকে ওইখান থেকে পুলিশের যে গারদখানার পুলিশের উপরে যে ম্যাচ, ওই ম্যাচের ভিতরে নিয়ে যে দুই ইটের উপরে মানে ইটের উপরে এক ইটের উপরে আমার পা রেখে আর এক ইট দিয়ে এরকম করে তার নামে মামলা দিয়েছে। মাকে চলতে দেয় নাই, ফিরতে দেয় নাই, বাবাকে ঘর থেকে বেরোইতে দেয় নাই, বাবা বিভিন্ন জায়গায় বাগানে ঘুমাইছে। আমার কথা তো মানে বললামই না, আমাকে তো পাইলেই শুট, একদম পাইলেই শুট। আমাকে হসপিটালে গুলি করে ফেলে রেখে 2 পায়ে বেড়ি পরায় রাখছে, 2 হাতে হ্যান্ডকাপ পরায় রাখছে। আপনারা ছবি দেখলে দেখবেন যে আমাকে কোনো জায়গায় নিতে গেলেও 2 পায়ে বেড়ি পরায় রেখে দিত। আমাকে যখন টর্চার করছে, আমি মৃত হয়ে যাচ্ছি, জেলখানা থেকে হসপিটালে নিয়ে আসছে, আমাকে বেডের 2 হাতের সাথে 2টা হ্যান্ডকাপ পরায় রাখছে, 2টা পায়ে বেড়ি পরায় রাখছে এবং হ্যান্ডকাপের মাঝখান দিয়ে নিয়ে যেয়ে মানে ছাগলের মতো আর একটা খুঁড়ির সাথে বেঁধে রাখছে, বা একটা ছাগল। এরকম নির্যাতনের শিকার হয়েছি। আমাকে যখন গুলি করে ফেলে রাখছে, আমি তো তখন আমার মানে হাঁটতে চলতে পারি না, বাথরুম প্রস্রাব করতে পারি না। আমার মা এসে আমার বেডের নিচেই ঘুমানোর চেষ্টা করতো। আমার মাকে ওইখানে থাকতে দেয় নাই। আমার মা কতদিন না মানুষ না ঘুমায় থাকবে। আমার মা হসপিটালের পাশে বাথরুমের সামনে একটা পার্টি বিছায় ঘুমাইছে, আমার মাকে সেখানেও ঘুমাইতে দেয় নাই এই অমানবিক সরকার। এটা একটা মানে নির্যাতনের শেষ প্রান্ত, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি চাই না যে বাংলাদেশে এরকম আর কোনো প্রেক্ষাপট ঘটুক।